তিমির অর্থাৎ অন্ধকার। তিমির কথার মানে হলো অন্ধকার। এই জগতের যে অন্ধকার, এই অন্ধকারটা বাবা যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, তেমন আমরা জ্ঞান অন্ধ কাম অন্ধ করেছি আমরা। ঘোর কলিযুগে মায়া পিশাচী আমাদেরকে গ্রাস করে রেখেছে। আমরা আসল স্বরূপ সত্তা ভুলে গেছি, আসল ঠিকানা ভুলে গেছি। কেন?
মায়া পিচাসী আমাদের গ্রাস করে রেখেছে। কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম পেয়েছি আমরা, তাই না মা? কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম পেয়েছি, তো এই জন্ম পেয়ে আমরা কিন্তু তার চরণের দাস হতে পেরেছি না। কেউ কি বলতে পারবেন আমি ভগবানের দাস? বলতে পারবেন কেউ? বাবা, আমরা সবাই মায়ার দাস, আমরা সবাই মায়ার দাস। কলিযুগ তিমি গোরাসুর জগজন ধর্ম কর্ম রহু। আমাদের করণীয় কি? কি আমাদের কর্তব্য, আর আমরা কিভাবে করে চলেছি? रामभक्त तुलसीदास তিনি কলম দিলেন, तुम कहाँ से आए हो और जाऊंगी कहाँ, इतना दिल विचार विकास हो गया राजा। হে জি, তুমি কোথা থেকে এসেছো আর যাবে কোথায় এটা জানতে গেলে একবার নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে দেখো যে তুমি কোথা থেকে এসেছো আর কোথায় চলে যাবে। যদি তুমি জানতে পারো, এটাই হলো তোমার ভজনের ফল। আমাদের চিত্ত শুদ্ধ করবার জন্য স্বয়ং ঘোর কলিযুগে আমার শ্রীমন মহাপ্রভু তিনি নিজে গিয়ে সদ্গুরুর চরণ আশ্রয় করে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেছেন যে হে জীব, আগে গুরুচরণ আশ্রয় করো, না হলে কিন্তু গৌর গোবিন্দ চরণ পাওয়া যাবে না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভগবানকে ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়নি। শাস্ত্রে বলছে কি, যত সময় তুমি গুরু দীক্ষা গুরু শিক্ষা নেবে, সবার আগে চাই সদ্গুরুর চরণ আশ্রয়। হরি বল, হরি বল। এই যে আমরা সাধের মানব জন্ম পেয়েছি, আমরা অনেক কিছু পার হয়ে তবে এই মানব জন্মটা পেয়েছি বাবা। একদিন দুই দিন তো নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে এমন সাধের মানব জন্ম পেয়েছি আমরা। জলজ নবলক্ষ, একটু ভেঙে বলি, জলজ নবলক্ষানি মানে জলজ প্রাণী যা যা 9 লক্ষ বার, স্থাবর বিংশতি 20 লক্ষ বার হয়েছে স্থাবর অস্থাবর। কৃমিকীটে যা যা আছে হয়েছি আমরা 11 লক্ষ বার। পক্ষী রং 10 লক্ষ কম, বনের পাখি হয়েছি আমরা 10 লক্ষ বার। 300 লক্ষানি পশু মানুষ, বনের হিংস্র পশু হয়েছি আমরা 30 লক্ষ বার। আর 24 লক্ষানি মানব। এই যে মানব 24 লক্ষানি মানব মানব দেহ, এর মধ্যে দেখবেন যত প্রকারের মানব দেহ আছে, দেখবেন অনেক প্রতিবন্ধী দেহ আছে, আছে তো? দেখেছেন তো আপনারা? কারোর একটা হাত নেই, একটা পা নেই, বা দেখা গেল কেউ হয়তো অন্ধ, আবার কেউ হয়তো বোবা, কথা বলতেও জানে না। এমন দেহ কিন্তু একদিন আমরা পেয়েছিলাম। অনেক তিরস্কার, অনেক ব্যঙ্গ করি আমরা, কিন্তু শাস্ত্রে বলে কাউকে দেখে কখনো ব্যঙ্গ করতে নেই। তাই দ্রশিষ্ঠ স্বররিপু তিনি সর্বস্ব দিয়ে, এই যে আমাদের হাড় আছে, বদন আছে, চোখ আছে, সবকিছু দিয়ে কিন্তু ভগবানের সেবা দেওয়া যায় না। সবকিছু দিয়ে ভগবান আমাদের এক এক করে সবই দিয়েছে, কিন্তু ওই যে আগে বললাম
আমরা তার চরণের দাসটা হয়ে সবাই আমরা মায়া মোহে ডুবে আছি। আমার সংসার, আমার গাড়ি, আমার 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 করে সারা জীবন কেটে গেল। একটু আগে দাদা ভাই আমাকে যেটা বললো শুনলাম, আমাকে বললে যে আমার বাবা যখন মারা যায়, আমার বাবা মারার আগে উনি নাকি আমার কীর্তন শ্রবণ করছিলেন, ওনার কর্ণের কাছে আমার কীর্তন চালিয়েছিলেন। যাই হোক, মানুষের কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না। যেমন ধরুন, আমি আজ আপনাদের কাছে দাঁড়িয়ে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে কীর্তন করছি, বলতে নেই হয়তো যাবার পথে আমার একটা দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু তাহলে আমি বলছিটা কি, হয়তো যাবার পথে আমার দুর্ঘটনা ঘটে গেল, তাহলে মানুষের কোন মুহূর্তে কি ঘটে যায় কেউ কেউ বলতে পারে না। তাহলে সংসারে ভগবান সবই দিয়েছে, সংসার দিয়েছে, ছেলে দিয়েছে, পুত্র দিয়েছে, সবই দিয়েছে। তার মধ্যে তাকে তোমরা ভালোবাসো, তাকে তোমরা ডাকো, তাকে ভক্তি করো, তাকে শ্রদ্ধা করো, তবেই তার চরণ পাবে, তাছাড়া না। তাই প্রসিদ্ধ ষড়ঋতু তিনি সর্বস্ব দিয়ে আমাদের কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম দিয়ে ধরাই পাঠিয়ে দিয়েছে। তাই যে যুগে ভগবানকে পেতে গেলে যা যা কষ্ট করতে হতো, আবার বাড়িতে ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে লাগে না। যাগ যোগ্য ধ্যান তপস্যা কিছুই নয়। মহাজন বললেন কি, অসাধানে লাস্ট জিজ্ঞেস করে
যা তো ভগবান আমাদের দেহ দিয়েছে, ঠান্ডা লাগছে নাকি? হাত তুলুন, হাত তুলুন, এদিকে সবাই সবাই হাত তুলুন। ও আচ্ছা, যারা ভেতরে আছেন তারা তুলুন। হ্যাঁ, কি হলো? আসুন আমরা সবাই মিলে একটু হরে কৃষ্ণ নাম করি, কেমন? এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এটা কিন্তু আমরা সবাই জানি তো, জানি তো, সবাই আমরা জানি, তাই তো? তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমি কিন্তু আজ একা গাইব না, আমার শেষ হলে আমার সঙ্গে আপনারা গাইবেন, কেমন? তাহলে আমার গাওয়া শেষ হবে, আমি কেমন ভাবে গাইছি শুনে নিন, কিন্তু হাতে করতালি দিয়ে গাইতে হবে, দুটি বাহু তুলে, হাত দুটি উঁচকালে কিন্তু হবে না। সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন। হ্যাঁ, এবার আমি গাইব, আমার গাওয়া শেষ হলে আপনারা কিন্তু সবাই গাইবেন, কেমন? তো আরে হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Hare, Rama Rama, Hare Hare. হরি হরি বল। ইহজগতের যে শিক্ষা, এই শিক্ষা থাকলে কিন্তু মাগো ভগবানের ভক্ত হওয়া যায় না।
ভগবানের ভক্ত হতে গেলে চাই কি না ভক্তি। যদি ভক্তি থাকে তবে তুমি ভগবানকে পাবে, তার চরণ লাভ করতে পারবে। তো প্রকৃতভাবে ভগবানকে একজন ভালোবেসেছিলেন, তিনি ভগবানের এক ভক্ত। ছোট করে বলি, শ্রীবাস ঠাকুর নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু আমার সদা সর্বদাই হরিনাম করে, কৃষ্ণ নাম করে, আজও করছে। তো ভক্ত কাকে বলে দেখুন, আজও শ্রীবাস ঠাকুরের ঘরে মহাপ্রভু আমার খোল করতাল নিয়ে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার নাম করছে। এদিকে নাম করছেন পাশের ঘরে, আর একটি ঘরে শ্রীবাস ঠাকুরের একমাত্র সন্তান তিনি মারা গেলেন। মৃত সন্তানকে কোলে করে নিয়ে শ্রীবাস ঠাকুরের স্ত্রী নাম মালিনী, মালিনীর সন্তানকে কোলে নিয়ে অঝোর নয়নে কাঁদছে, খুব চিৎকার করে কাঁদছে। এমন ভাবে কাঁদছে, মাগো শ্রীবাস ঠাকুর আমার হরিনাম করতে করতে মহাপ্রভুর সঙ্গে সেই পাশের ঘরে যেই না এসেছে, দেখছে কি মালিনী কাঁদছে। যখনই দেখতে পেয়েছে যে মালিনী কাঁদছে, মালিনীর কাছে এসে বলছে, মালিনী, ও মালিনী, কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে কাঁদছো কেন? তুমি চিৎকার করে কাঁদছো কেন? বলো মালিনী, বলো কি হয়েছে তোমার? স্বামী, আমাদের একমাত্র সন্তান, আমাদের একমাত্র নয়নের মণি, সে যে আমাদের ছেড়ে চলে গেছে। স্বামী, স্বামী বাবা, বলো না আমি কাকে, কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে মা মা বলে জড়িয়ে ধরবে? স্বামী গো, মা বলে ডাকার মতো যে আমার আর কেউ রইল নাই জগতে। স্বামী, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচবো না। মালিনী, তুমি কাঁদছো না? না মালিনী, না, আমি বলছি তুমি কেঁদো না। স্বামী, এ তোমার কেমন কথা? সন্তান মারা গেছে আর তুমি আমায় কাঁদতে মানা করছো? এ তুমি কেমন পিতা? তোমার কি এতটুকু দুঃখ হয় না? তোমার কি এতটুকু কষ্ট হয় না? না না স্বামী, না, তুমি ও কথা বলো না স্বামী, বলো না। মালিনী, আমি তোমায় কাঁদতে কেন মানা করছি জানো মালিনী? দেখো মালিনী, যে যাবার শেষে চলে গেছে তাকে তো আমরা আর ফিরে পাবো না। দেখো মালিনী, আজ আমাদের আনন্দ হবার কথা কেন জানো? কারণ আমাদের সন্তান যখন চলে গেছে আমাদের ছেড়ে, তখন কিন্তু মহাপ্রভু ভগবানকে নিয়ে আমার ঘরে হরিনাম করছে। ও মালিনী, আমাদের সন্তানই চলে গেছে তার নাম শ্রবণ করতে করতে, এতে যে আমাদের আনন্দ হবার কথা না। তুমি কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। তবে শোনো মালিনী, তোমারই কারণে যদি আমার প্রভু হরিনামের কোনো প্রকারে বিঘ্ন ঘটে, তাহলে কিন্তু আমি নিজেকে রাখবো না, আমি নিজেকে বিসর্জন দিয়ে দেব। শ্রীবাস ঠাকুর তিনি চলে গেলেন প্রভুর কাছে, আর এখানে বলেনি সন্তান হারা হয়ে মৃত সন্তানকে কোলের মধ্যে দিয়ে খুব কাঁদছে, চিৎকার করে কাঁদতে পারছে না, মাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর এখানে শ্রীবাস ঠাকুর যাতে প্রভু আমার কোনো প্রকারে কিছু বুঝতে না পারে, সেই জন্য
রেখে মহাপ্রভুর হরি নামের মধ্যে নিজেকেও ডুব দিলে। একসাথে সবাই মিলে গাইছে কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, শিবাস ঠাকুর আমার বড় জোরে বলে উঠলেন, প্রভু কি হয়েছে তোমার? তুমি এমনভাবে থমকে দাঁড়িয়ে পড়লে কেন? বলো প্রভু বলো। শিবাস, আজ আমি তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু শিবাস আজ কেন জানি না আমি তোমার ঘরে হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। আজ আমি তোমার ঘরে হরিনাম করে কেন জানি না কোনো সুখ পাচ্ছি না। একটা কথা বলবো শিবাস, তিনি তো অন্তর্যামী ভগবান না, সবই জানে, তবুও ভক্তকে পরীক্ষা করছে। বলছে শিবাস একটা কথা বলবো, বলো দয়াময় কি কথা? আচ্ছা শিবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? যখনই বলেছে এই কথা তখন শিবাস ঠাকুর করজোড়ে বলে উঠলেন, প্রভু যার ঘরে মঙ্গলময় হরি মঙ্গলময় হরি ভগবানকে সঙ্গে করে হরিনাম
রে? তার ঘরের অমঙ্গল কেমন করে হবে বলো দয়াময়? ও দয়াময়, আমার ঘরে যে কোনো অমঙ্গল হয়নি দয়াময়। আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। যখনই বলেছি যে কথা, প্রভু, শিবাসের একমাত্র সন্তান একটু আগেই মারা গেছে প্রভু। শিবাস, তোমার সন্তান মারা গেছে আর তুমি আমায় বললে না। তখন শিবাস ঠাকুর বলে উঠলেন, দয়াময়, এই জগতে কে কার মাতা, কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি সব। তুমি ছাড়া যে আমার আর কেহ নাই দয়াময়। তুমি ছাড়া আমার আর কেহ নাই। মহাপ্রভু আমার সেই সন্তানকে পুনরায় আবার প্রাণে বাঁচালেন। বলছে, হ্যাঁ রে, তুই তোর পিতা মাতাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি? তখন সেই সন্তানও কিন্তু একই কথা বললেন, পিতা যা বলল। বলছে, এই জগতে কে কার পিতা, কে কার পুত্র, কে কার মাতা? এই জগতে তুমি মাতা, তুমি পিতা, তুমি সব। তাহলে এই জগতে আপন বলতে একজন কে আছে মা? আপন বলতে আর কি আছে গো? যাদের আমরা আপন আপন ভাবছি, যাদের আমরা আপন মনে করি, তাদের জন্য সর্বস্ব দিয়েছি, এখনো দিচ্ছি। ভেবে দেখুন একবার, তারা কিন্তু আপন নয়। তারা ততদিন আপন হয়ে থাকবে, ততদিন আপনাকে ভালোবাসবে, যতদিন আপনার অর্থ বল থাকবে, কর্ম ক্ষমতা থাকবে, দেহের শক্তি থাকবে। দেখবেন, যখন আপনার দেহের শক্তি থাকবে না, অর্থ বল থাকবে না, কর্ম ক্ষমতা থাকবে না, তখন আপনাকে ওই সন্তান, স্ত্রী, পুত্র কেউ ভালোবাসবে না, কেউ আপনার কাছে আসবে না। তখন সবাই আপনাকে ছেড়ে দূরে সরে যাবে। তখনই হবে কি, আপনার একমাত্র সঙ্গের সাথী একজন, যাকে আপনি কোনোদিন ডাকেননি, যাকে আপনি কোনোদিন ভালোবাসেননি, তিনি আর অন্য কেউ না, তিনি হলেন আমার গৌরহরি। হরি বল। এবার আমরা অনেক কথা হলো, এবার আমরা লীলায় আসবো। তো আসো, লীলায় যাবার আগে আমরা একটু বৃন্দাবনে যাই। কেমন? বৃন্দাবনে যাবেন তো? আসো, সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। তো বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? আচ্ছা, এতক্ষণ কীর্তন হচ্ছে, আপনারা কি উলুধ্বনি জানেন? এতক্ষণ কোথায় ছিল উলুধ্বনি? যা, কোথায় ছিল? হারিয়ে গিয়েছিল নাকি? হাঁটতে গেছিল। ও আচ্ছা, বললে দেবেন না, বলেন না। জানেন, কীর্তনে উলুধ্বনি করতে হয়, কারণ ও, একবার শুনে নিন, ও আর লু, এই যে দুটি অক্ষর, এর মধ্যে আমার রাধা কৃষ্ণের যুগল বিরাজ করে। যদি কেউ একবার প্রাণ ভরে উলুধ্বনি করে, তাতে আমার রাধা কৃষ্ণের যুগল হয়ে যায়। আসুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। সবাই মিলে আমার বলুন, রাধা রানীকে জয়, রাধা রানীকে জয়, রাধা রানীকে। মেরা মন पंछी बोले, বাহ, বিখ্যাত বলা। मेरा मन पंछी बोले, और वृंदावन जाओ।
ব্রজকি লতা পাতা তুমি রাধে রাধে গাও মেরা মন কাঁচিয়ে বলে मेरा मन पक्षी बोले बजती राधे राधे गो मैं राधे राधे श्याम श्याम
কীর্তন আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, আজকের বিষয়বস্তু হলো ভক্ত গোরা কোমর। আজ এই লীলার মধ্যে আমরা জানতে পারব কিভাবে ওই গোরা কোমর তার হাত ফিরে পেল, কিভাবে সন্তান ফিরে পেল, কিভাবে ভগবানের দেখা পেল, কৃপা পেল, সব আমরা এই লীলার মধ্যে জানতে পারব। তো ভক্ত গাইছে কি, গোপী জনা কিন্তু তোমার মতো এরকম মানুষ আমি আর একটাও দেখলাম না। পড়ে যাবে। কি বলছে গো? তুমি সর্বস্ব ছেড়ে সবকিছু ভুলে নিজেকে কেবল তার চরণে সঁপে দিয়ে গাইছো কি, এই দেহ এই মন Oh, hey, Jogo!
দিয়েছিলে মনে আছে তোমার? দেখো দেখো, এই শাড়িটা আমি আজও পরে আছি। স্বামী গো, গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া স্বামী লজ্জাজনক ব্যাপার। এত কষ্ট, এত দুঃখ, তবু আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ কারণ আমি জানি মা পার্বতী 1000 বছর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রান্নার বস্তুটির সেবা পাবে কি? আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বছর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন কে? না মা পার্বতী। স্বামী, এতদিন আমি তোমায় দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো? তাহলে স্বামীটাকে আর পত্নীটাকে, স্বামী হলো গোরা কোমর আর পত্নী হলো জন্ডুদা। প্রিয়া। মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, স্বামী, আর তুমি তো জানো আমাদের 1 বছরের একটা সন্তান হয়েছে। আদর করে তুমি তার নাম রেখেছ গোপাল। স্বামী, বলো না ওই গোপালে যদি মা মা বলে আমায় ডাকে, যদি মা মা বলে মামাই চড়িয়ে ধরে, স্বামী বলো না কি দেব, কি দেব? একবার ধরো তো, দেখে আসি। ব্যাস। নিচে না করি, অন্তত আমাদের গোপালের কথা ভেবে আর মন্দিরে যে গোপাল আছে তার কথা ভেবে তুমি কাজ করো। না না, আমি আমি তোমায় হরিনাম ছাড়তে বলছি না, তুমি নামও করো কাজও করো। স্বামী, কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে আমরা ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে। দ্রব্য এনেই প্রসাদ করে, সেই প্রসাদ আমরা ভোগ নিবেদন করে আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। হরি বল, হরি বল, হরি বল। স্বামী, তুমি নামও করো কাজও করো। এ লক্ষ্মীপ্রিয়া, বিশ্বাস করো তুমি, আমি কতবার চেষ্টা করেছি এই নাম আমি আর গাইব না। কতবার ভেবেছি ভগবানের কৃষ্ণ নাম আমি আর আনবো না, কিন্তু পারি না। কেন জানো? পারি না। যতবার ভেবেছি এই বদলে ওই নাম আর আমি আনবো না, এই বদলে কৃষ্ণ নাম হরিনাম আমি আর গাইব না। কিন্তু কি জানো তো, যে একবার ওই মুখে হরি কথা কৃষ্ণ কথা বলে ফেলে, সে হরি নামে ছেড়ে দিল, হরি তারে আর ছাড়তে চায় না। কি করবো বলো? এই নাম আমি যে আর ছাড়তে পারবো না। আমি ছেড়ে দিলেও হরি আমায় ছাড়বে না। তাই বলছে কি, বুঝতে পেরেছি। আমারও চ্যানেল আছে, আমিও দেবো। কত করতাম? পরে বলবো। চ্যানেলে দেবে, ইউটিউবে। না জানি এই ভিডিওটা দেবে, ইউটিউবে দেবে। আজকে ভিডিওটা আপলোড করুক, আজ পুরোটা রেকর্ডিং করুক, তারপরে দেবে। কাল পরশু দেবে ভেতরে। Shama
ফেসবুকও আছে না, তাই আমার আমার সব ফ্রেন্ড আছে। আমার চ্যানেল দিয়ে দেবো, আমারও তো ইউটিউব চ্যানেল আছে। আমারও দিও সাবস্ক্রাইব করে, আমারও দিও। কেমনে গাইব বলো 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 তারে আমি কোথায় পাবো? তারে আমি কোথায় পাবো? কোথায় গেলে আমি জুড়াবো? সেই বাজার বাবা কৃষ্ণায় আমার, তারে আমি কোথায় পাবো? সেই বাজার বাবা রহস্য, তারে আমি কোথায় পাবো? লক্ষ্মীপ্রিয়া, এই হরিনাম আমি ছাড়তে পারবো না। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে স্বামীকে এভাবে হরিনাম ভোলানো যাবে না। তো স্বামীকে হরিনাম ভোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি? আমার যে 1 বছরের সন্তান রয়েছে, ওই সন্তানকে আমার গোপালকে যদি ওই স্বামীর হাতে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিয়ে ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যাবে। তাই তো বলবো, বাচ্চাদের হাসিকে অনেক ভোলানো যায়, তাই তো? তো আজ লক্ষ্মীপ্রিয়া নিজের সন্তান গোপালকে স্বামীর কোলে তুলে দিয়ে কেমন হরিনাম ভোলাবে। এইবার দেখুন তো ওই 1 বছরের সন্তান গোপালকে কোলে করে নিয়ে চলেছে স্বামীর কাছে, কেমন ভাবে এত বলি লক্ষ্মীপ্রিয়া ছুটিয়া চলিয়া, এত বলি লক্ষ্মীপ্রিয়া ছুটিয়া চলিয়া, মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে স্বামী, স্বামী গো, ও স্বামী, আমার গোপালকে তো ধরো না গো, ভেতরে অনেক কাজ করে যাচ্ছে। আর এখানে কৃষ্ণ ভক্ত ওরা তোমার বলছে কি লক্ষ্মীপ্রিয়া, ঠিক আছে তুমি গোপালকে আমার কাছে রেখে যাও, আমি লক্ষ্য রাখবো আর কাজ করবো। এই বলে স্বামীর কোলে গোপালকে তুলে দিয়ে চলে গেল কোথায়? ভেতরে। আর এখানে কৃষ্ণ ভক্ত গোরা তোমার নিজের ছেলেকে কোলে নিয়ে আছে, ভেবেছে কোলে রয়েছে আমার বৃন্দাবনের ওই কৃষ্ণ গোপাল।
দেখো তাই বলছি কি এই তার মুখে চাঁদ বদনে মধুর হাসি দেখে বলছে এই তুই কাদের ছেলে রে তুই কাদের ছেলে হ্যাঁ এত সুন্দর দেখতে আয় আমার কাছে আয় বাবা এই বলেই জিনা আদর করছে আর কি বলছে ওরে আমার কৃষ্ণ গোপাল ওরে আমার ভজের গোপাল ও তুই আরে আমার কোলে আরে আমার কোলে ওরে আমার জাগরণী ওরে আমার মনমণি ও তুই আরে আমার কোলে তোরে বলে লয়ে তোরে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার কৃষ্ণ গোপাল তোরে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার ভজের গোপাল তোরে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার জাদুমণি তোরে বলে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার ওরে আমার কৃষ্ণ গোপাল ওরে আমার ভজের গোপাল আরে আমার তো নিজের ছেলেকে কোলে নিয়েছে ভেবেছে বৃন্দাবনের কৃষ্ণ গোপালকে কোলে নিয়েছে তো ভগবান আমাকে হাসছে বলছে বাহ তোরা কুমোর তুমি তোমার ছেলেকে কোলে নিয়েছো ভেবেছো বৃন্দাবনের কৃষ্ণ গোপালকে কোলে নিয়েছে তুমি নাকি আমার নাম করো আমায় ভালোবাসো তো আমায় তুমি কেমন ভালোবাসো কতটা আমার নাম করো আমি একটু ভেবে দেখে নেবো না দেখবেন যারা স্কুলে পড়ে যারা পড়াশোনা করে লেখাপড়া করে তাদের কি দিতে হয় পরীক্ষা দিতে হয় আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেওয়ার কোনো দরকার থাকে না তো লেখাপড়া করলে একটা সুযোগ থাকে সেটা কি ক্রমে ক্রমে উপরের দিকে উঠতে থাকে পরীক্ষা দিয়ে পাস করুক আর নাই করুক মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে আমাকে উপরের দিকে উঠতে হবে তাই যারা ধর্ম
পরীক্ষা না নিয়ে থাকতে পারেন না। হরি বল তাই গৌর হরি বল। ওমা রসগোল্লা দেখেছেন? রসগোল্লা আপনারা খেয়েছেন তো? দেখবেন রসগোল্লা তৈরির আগে ছানা থাকে, ওই ছানাটাকে ছেঁকে একটা কাপড়ের উপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটারা। তখন ওই ছানা জানে আমার মাথার উপরে কি চেপেছে, তাই বাটারা স্বরূপ ভগবান এমন চাপে, যার মাথায় চাপে সেই জানে আমার মাথার উপর কি চেপেছে। ভগবান বলছে আমার নাম করবে, আমায় ডাকবে, আমায় ভালোবাসবে, অতটা আমায় ভালোবাসো, আমি একটু লেপে রেখে দেব না। তো হাতে রয়েছে কি ওই 1 বছরের সন্তান, হাতে রয়েছে 1 বছরের সন্তান। ভেবেছে হাতে রয়েছে আমার হাজার ওই ভক্ত গোড়া কুমারী কি করলো জানেন না? ভেবেছে হাতে রয়েছে আমার দাদার তাল। কুমারেরা যেমন ভাবে হাড়িটারে শিখাইছে করবার জন্য দাদা তৈরি করে, ওই 1 বছরের সন্তান গোপালকে আজ কাদা মনে করে মন্থন করে ফেলেছে। সারা শরীরে রক্ত, সারা সর্বাঙ্গে রক্ত, হাতে রক্ত। কি আমি কি করলাম? দাদা করো না মা, আমি কি করলাম? তোমার নাম গাইতে গাইতে আমি আমার সন্তানকে নিজের হাতে মারলাম। তোমার নাম নিতে নিতে আমি আমার সন্তানকে নিজের হাতে মেরে ফেললাম। আমি কি করলাম? বাবা বলি টাকার মতো যে আমার বাড়ি কেউ রইল না, কে আমায় বাবা বলে দেখবে? তুমি আমায় বলে দাও আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমি যে তোমায় ছাড়া আর কিছু জানি না আমার, আমি যে তোমায় ছাড়া আর কিছু চিনি না, কিছু জানি না। তুমি আমার সব। তোমায় ভালোবাসলে কি এত কষ্ট পেতে হয়? তোমায় ভালোবাসলে কি এত কষ্ট সইতে হয়? এখন আমি কি করবো? সন্তান হারা হয়ে অঝর নয়নে কাঁদছে আর ভগবানকে কেঁদে কেঁদে জানাচ্ছে আমি কি করলাম। আর এখানে সন্তান হারা মা লক্ষ্মী প্রিয়া তিনি মনে মনে ভাবছেন আমার পাগল স্বামী যখন তখন হরিনামে বিভোর হয়ে যায়, ওই ছোট্ট দুধের শিশু আমার স্বামীর হাতে তুলে দিয়ে এসেছি, আমার স্বামীকে লক্ষ্য রাখতে পারবে? মায়ের মন তো মা একটা একটা করে চলেছে স্বামীর কাছে। স্বামীর সামনে গিয়ে স্বামীকে বলছে স্বামী তোমার গরম কেন খাবে? আমার গোপাল কোথায় স্বামী? আমার গোপাল কোথায়? আমি তো এই সবে মাত্র তোমায় দিয়ে গেছি, একটু লক্ষ্য রাখতে বলেছি আর তুমি লক্ষ্য রাখতে পারলে না। তুমি কেমন পিতা? স্বামী বলো না, চুপ করে
আমার গোপাল কোথায়, আমার গোপাল কোথায়? গলা কোমর বলছি, ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার গোপাল। না, না, এ হতে পারে না। সারা সর্বাঙ্গে রক্তই রক্ত। এ কি স্বামী, এ তুমি কি করেছ? তুমি আমার একটা মাত্র দুধের শিশু বালক, তাকে তুমি নিজের হাতে মেরে ফেললে। না, তুমি ভালো করলে না। নিজের সন্তানকে নিজের হাতে তুমি মেরে ফেললে স্বামী। মা বলে ডাকার মতো এই জগতে আমার কে বা রইল? মা গো, যারা সন্তান হারা হয়েছে, যাদের কোল খালি হয়ে মায়ের বুক থেকে সারা জন্মের মতো চলে গেছে যে সন্তানরা, আর কেউ না বুঝলেও সেই সন্তান হারা মায়েরা জানে যে সন্তান হারা কত যন্ত্রণা, সন্তান হারা কত বেদনা, কত কষ্ট। কারো যদি 5টা পুত্র থাকে, তার মধ্যে যদি একটা সন্তানে চলে যায় মায়ের কোলে ছেড়ে, সেই মা পাগলের ন্যায় হয়ে যায়। আজ ওই একমাত্র সন্তান হারা হয়ে পাগলের মতো মা আমার লক্ষ্মী প্রিয়া স্বামীকে বলছে, স্বামী, যার মুখের দিকে তাকিয়ে আমি বেঁচেছিলাম, যার মুখের দিকে চেয়ে এই ছোট্ট সংসারে আমি ছিলাম, যার জন্য আমি এত কিছু ভেবেছিলাম, সে যখন রইল না, আমার বেঁচে থেকে লাভ কি স্বামী? আমি কি নিয়ে বাঁচব বলো? আমি কি নিয়ে থাকবো? আমার যে মা বলে ডাকার মতো আর কেউ হইল না। কে আমায় ডাকবে মা বলে? এ দামাই, এই কি বাবাই, তুমি বলে দাও, তুমি বলে দাও কোথায় আমার গোপাল, বলে দাও, তুমি বলে দাও। হে ভগবান, বলো কোথায় তোমার ছেলে, বলো কোথায় তোমার ছেলে। তুমি বলে দাও, জয় ভগবান
পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে পড়ে যাবে। যেখানে ছিল সবাই ছুটে এলো। কত মানুষ দেখতে এসেছে এই ছোট্ট গোপালকে। একই গোড়া কোমর, এ তুমি কি করলে? তুমি না কৃষ্ণ ভক্ত? এই যে তুমি না কৃষ্ণ ভক্ত? কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ তুমি নিজের ছেলেকে নিজের হাতে মারলে। ছি, ছি, তোমার লজ্জা করে না? শোনো, এই সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। যখনই বলেছে এই কথা, একজন বলে উঠল, বলে ও তিন বুড়িরা, শোনো শোনো, বলি গাছ কেটে দিলে কি গাছ মারা যায়? হ্যাঁ, গাছ কেটে ফেলে দিল আবার গজায়। কি গাছ গো? হরি বল হরি বল। তা গোড়া কুমার কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ নিজের ছেলেকে নিজের হাতে মেরেছে। তো ওকে যদি এখন এই গ্রাম থেকে অন্য গ্রামে তাড়িয়ে দেওয়া হয়, সে গ্রামে তো হরিনাম করবে। হরিনাম করতে করতে অপরের ছেলেকে কিভাবে মারবে? তো গোড়া থাকলে আবার বাজাবে। এক কাজ করো, গোড়া থেকে উপরে ফেলে দাও। মারে গোড়া কোমরকে মেরে দাও। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। শোনো, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। গোড়া কোমর বলছে, তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিলে? হ্যাঁ হ্যাঁ, আমার তো মৃত্যুদণ্ড পাওয়ারই কথা। কারণ আমি আমার ছেলেকে নিজের হাতে মেরেছি। আমার তো মৃত্যুদণ্ড পাওয়ারই কথা। একটা বটবৃক্ষ, ভালো করে কথাগুলো শুনবেন মা। একটা বটবৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে, পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়। একটা প্রজ্বলিত প্রদীপ যেমন অসংখ্য প্রদীপকে প্রজ্বলিত করতে পারে, একজন জ্ঞানী মানুষ অজ্ঞানের হৃদয়ে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করতে পারে। একজন কৃষ্ণ ভক্ত যদি এরকমই চর্চ দেয়, কত মানুষকে কৃষ্ণ ভক্তি পরিণত করবে। তাই গৌর হরি বল। আমার ছেলে ছিল, সে যদি বড় হতো সে হতো কৃষ্ণ ভক্ত। যখন আমি আমার ছেলেকে মেরেছি, মেরে ফেলেছি, এ জীবনে আমার বেঁচে থেকে লাভ কি বলো? আমার মরণই ভালো, আমার মরণই ভালো। তবে হ্যাঁ, শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ। না না না, আমি আত্মহত্যা করবো না। যে হাত দিয়ে আমি আমার ছেলেকে মেরেছি, দেখো এই হাত আমি আর আনবো না, এই হাত আমি আর আনবো না। এই বলে উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল। ছুটে গিয়ে শাড়ির কাটারি নিয়ে বেরিয়ে এলো। যেই না হাতটি কাটতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে। স্বামী, তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? স্বামী, সংসারে চলে গেছে আমার ছেলে। তুমি যদি আমার ছেড়ে চলে যাও, একবার আমার কথা ভাবো। আমি কি নিয়ে থাকবো? আমি কি নিয়ে বাঁচবো? লক্ষ্মীপ্রিয়া, একটা ধূপ পুরি পুরি ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ প্রদান করে। একজন কৃষ্ণ ভক্ত এরকম যোগ্য দেয়, কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করে। আমি যখন আমার ছেলেকে মেরেছি, এই জীবনে আমি বেঁচে থেকে লাভ কি করি? এইভাবে বেঁচে একেবারে মরে যাওয়া ঠিক না। আমি একটু 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 করে কষ্ট করতে তবেই আমি
গোড়া মোড়কে দেখে কত মানুষ নয়নের চলে গেছে। কিন্তু যারা পাষণ্ড তারা বলছে এই যে সন্তান হত্যার অপরাধে তুমি তোমার ছেলেকে দুটি হাতে মেরেছে, তো কাটবার সময় একটা কেন আর একটা কোথায়? কাটবার সময় একটা কেন আর একটা কোথায়? যখনই বলেছে এই কথা ওরা কোমর বুঝে তাই তো আমি তো আমার ছেলেকে মারবার সময় দুটো হাতে মেরেছি, তবে তবে এই হাতে আমি হারাবো না। ওই তো অগ্নি প্রজ্বলিত আমি আমার হাতটা পুড়িয়ে ফেলবো। আজ গোড়া কোমরের হাত চলে গেছে, সন্তানে চলে গেছে। বাবা, হরিনাম কোনো যাত্রা নয়, কোনো নাটক থিয়েটার নয়। হরিনাম হলো ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্র। এই হরিনাম নিতে নিতে কত মানুষ চলে যাবে, আর তাদের কীর্তন কত মানুষ গাইবে, সেই কীর্তন গাইবে। আজ গোড়া কোমরের হাত চলে গেছে, সন্তানে চলে গেছে, তবুও সে ভগবানকে বলছে আমার হাত নিয়েছে, এতে আমার কোনো দুঃখ নেই। আমার সন্তান নিয়েছ, তাতেও আমার কোনো কষ্ট নেই, কিন্তু তোমার কাছে আমার একটাই নিবেদন, তোমার কাছে আমার একটাই নিবেদন যে বদল ইউটিউবে দেখতে পাবি তো।
ঠিক আমি আছে তোমার পত্নী গো স্বামী। এই তো মনে আছে 2 বছর আগে তুমি যে আমায় একটা শাড়ি দিয়েছিলে মনে আছে তোমার? কবে কার মনে আছে? কি এই শাড়িটা আমি আজ পরে আছি স্বামী গো। গঙ্গার ঘাটে জলতে যাওয়ার স্বামী লজ্জাজনক ব্যাপার। এই শাড়িটা আমি আজও পরে আছি স্বামী। মুনমুন দাঁড় না মুনমুন বস কাজ করেছি। কি কাজ করেছি জানো? এই কি কাজ করলো লক্ষ্মীপ্রিয়া স্বামী? আমি না এই শাড়িটা কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে একটা ছোঁয়া তৈরি করেছি। এই ছুরি কেন? কি করবে তুমি স্বামী? কি আর করবো? যখন তোমার হাত ছিল তুমি কাজ করবে না, যখন তোমার সন্তান ছিল তুমি কাজ করবে না। আজ তোমার দুটো হাত নেই, সন্তান নেই, তো দুটো হাত যখন নেই স্বামী তুমি আমায় অনুমতি দাও। তোমার অনুমতি পেলে তবে আমি ভিক্ষায় যাই। আমি ভিক্ষায় যাবো তো স্বামী। লক্ষ্মীপ্রিয়া তুমি যাবো না? কবে যাবো? সেদিন যেই দিন আমি থাকবো না। না না স্বামী না, তুমি আমি বলো না সন্তান হারা হয়ে আমি পাগলের মতো ঘুরছি। যদি আমি তোমাকে হারাতে হয় আমি যে আর প্রাণে বাঁচবো না স্বামী। তুমি ও কথা বলো না, বলো না। কেন বলবো না? হবে সেই দিন আমি সত্য অঙ্গীকার করেছিলাম আমি বেঁচে থাকার স্বামী। তোমার তো হাত নেই, তুমি ভিক্ষায় যাবে কেমন করে? বলছে লক্ষ্মীপ্রিয়া আমার হাত নেই তো কি হয়েছে? আমার পা দুটো তো আছে। দাও 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 এই ভিক্ষার ঝুলিটা আমার হাতে গড়িয়ে দাও, আমি ভিক্ষায় যাই। ভিডিও রেকর্ডিং করতে রে ভিক্ষার ঝুলিটা করি আমায় ভিক্ষা অগনগরবাসী